আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে এবং আপনার প্রয়োজনীয় HMI PLC অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ওয়েবসাইট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকের টিউটোরিয়ালটি আমরা আপনাদের জন্য সাজিয়েছি HRC ফিউজ নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা HRC ফিউজের যে টপিকসগুলো কভার করব সেই টপিকগুলো হচ্ছে HRC ফিউজ কি, HRC ফিউজের কনস্ট্রাকশন, HRC ফিউজের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং সর্বশেষ আমরা একটা HRC ফিউজের অ্যানাটমি অর্থাৎ একটা HRC ফিউজ ব্যবচ্ছেদ করে দেখব এই HRC ফিউজে কি কি এলিমেন্ট রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। HRC ফিউজ সম্পর্কে জানার আগে আমরা প্রথমে একটু জেনে নিই ফিউজ কি। ফিউজ হচ্ছে একটি প্রোটেক্টিভ ডিভাইস যা ত্রুটিপূর্ণ সার্কিটকে নিরাপদে বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফিউজকে ইলেকট্রিক্যাল সিস্টেমের নিরাপত্তা প্রহরী হিসেবেও আখ্যায়িত করা হয়। HRC ফিউজ হচ্ছে এক প্রকার ফিউজ যার পূর্ণরূপ হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। HRC ফিউজ ইলেকট্রিক্যাল সার্কিটকে ওভার কারেন্ট প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। HRC ফিউজকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এই ফিউজ উৎস ফল্ট কারেন্ট এবং শর্ট সার্কিট কারেন্ট খুব সহজেই হ্যান্ডেল করতে পারে এবং ইলেকট্রিক্যাল সিস্টেমকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটি HRC ফিউজের কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন একটি HRC ফিউজ। এই HRC ফিউজের প্রথম যে অংশটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফিউজ কার্টিজ। এই ফিউজ কার্টিজটি সিরামিকের তৈরি। এই ফিউজ কার্টিজের ভিতরে ফিউজের আউটার ফিউজ এলিমেন্ট এবং ফিলিং পাউডার থাকে। কার্টিজের দুই পাশে দুইটি ব্রাশের তৈরি প্লেট থাকে, যেগুলোকে ব্রাশ অ্যান্ড প্লেট বলে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশ অ্যান্ড প্লেট। এই ব্রাশ অ্যান্ড প্লেটের সাথে দুই পাশে দুইটি ফিউজ লিঙ্ক থাকে। এই দুই পাশের ফিউজ লিঙ্ক কন্টাক্টের সাহায্যে ফিউজটিকে ফিউজ হোল্ডারে সংযুক্ত করা হয়। এই পর্যায়ে আমি আপনাদের যে অংশটি দেখাবো সেটা হচ্ছে ফিউজের আউটার এলিমেন্ট। দুইটি ফিউজ লিঙ্ক কন্টাক্টের সাথে দুইটি আউটার এলিমেন্ট থাকে। এই দুইটি আউটার এলিমেন্টের মাঝখানে থাকে হচ্ছে ফিউজ এলিমেন্ট। এই ফিউজ এলিমেন্টটি সিলভারের তৈরি। এটার একটা নির্দিষ্ট রেটিং থাকে। যখন নির্দিষ্ট রেটিংয়ের কারেন্ট এই ফিউজ এলিমেন্টের ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন সেটি উত্তপ্ত হয়ে ফিউজ লিঙ্কটি কেটে যায়। ফিউজ লিঙ্কটি যখন বিচ্ছিন্ন হয় তখন আর্চিং বা স্পার্ক তৈরি হয়। এই স্পার্ককে মিনিমাইজ করার জন্য কার্টিজের অভ্যন্তরের ফাঁকা অংশ ফিলিং পাউডার দ্বারা পূর্ণ থাকে। এই ফিলিং পাউডার বালি, কোয়ার্টজ অথবা চক পাউডার হতে পারে। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু HRC ফিউজ দেখাচ্ছি এবং এই HRC ফিউজের মধ্যে যে নাইফ টাইপের HRC ফিউজ আছে সেই HRC ফিউজগুলো আমরা কেটে আপনাদেরকে দেখাবো। HRC ফিউজগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বোতল টাইপের, কার্টিজ টাইপের, এটা হচ্ছে নাইফ টাইপের HRC ফিউজ। দর্শক, এই পর্যায়ে আমি আপনাকে একটি নাইফ টাইপ কার্টিজ ফিউজ উইথ ট্রিপিং ডিভাইসের বিভিন্ন অংশ দেখাচ্ছি। এই ফিউজের যে সাদা অংশটা দেখছেন এটা হচ্ছে একটা সিরামিকের তৈরি বডি। এই বডিটাকে বলে কার্টিজ। এই কার্টিজের ভিতরে ফিউজ এলিমেন্ট, ফিউজের আউটার এলিমেন্ট এবং ফিলিং পাউডার থাকে। এই ফিউজটির উপরের দিকে লাল যে ছোট অংশটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে ট্রিপিং ডিভাইস। এই ট্রিপিং ডিভাইস স্বাভাবিকভাবে নিচের দিকে থাকে। এখন যেহেতু ফিউজটি নষ্ট, এই ট্রিপিং ডিভাইসটি উপরের দিকে উঠে আসছে। এই যে একটা ভালো ফিউজ দেখেন, এখানে ট্রিপিং ডিভাইসটি দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে রয়েছে। আর এখানে দেখেন এটা নষ্ট ফিউজ অর্থাৎ কাটা ফিউজ, এটা ট্রিপিং ডিভাইসটি উপরের দিকে। আর ট্রিপিং ডিভাইসের সাথে আপনারা যে চার কোণার প্লেট দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে, এই প্লেটটা হচ্ছে ব্রাশ অ্যান্ড প্লেট। এই প্লেটগুলো এখন আমরা খুলে দেখব আসলে এর ভিতরে কি রয়েছে। আমি এখানে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো খুলছি। আমি আগে লুজ দিয়ে রেখেছি যাতে আমার খোলার সুবিধা হয়। আমি এখন খোলার পরে আসলে ভিতরে কি রয়েছে সেটি দেখব। প্লেটটি খোলার পর আমরা ভিতরের অংশে দেখতে পাচ্ছি, এই যে ভিতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটার এলিমেন্ট। এটা কপারের তৈরি পার্ট টাইপের। এই আউটার এলিমেন্টের সাথে ভিতরে সিলভারের তৈরি ফিউজ লিঙ্ক থাকে। এই ফিউজটি যেহেতু নষ্ট, যার কারণে এখানকার যে বালিগুলো রয়েছে সেই বালিগুলো শক্ত হয়ে গেছে, যার কারণে আমি আসলে আপনাদেরকে ফিউজ লিঙ্কটি দেখাতে পারছি না। দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।